খেজুরের রস দিয়ে আজকে মজাদার একটি সেমাই রান্না করব। আর খেজুরের রস দিয়ে সেমাই রান্না করার যে টেস্ট, মজা, স্বাদ, গন্ধ অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। খেতে খুবই মজা হয়। তার জন্য আমি প্রথমে গরুর দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। দুধটা যত বেশি ভালো করে জাল করবেন সেমাই খেতে ঠিক ততটাই মজা হবে। আর মিষ্টি খেতে তো আমাদের খুবই ভালো লাগে, সবারই অনেক মজা। খেজুরের রসের গন্ধে কিন্তু অনেক ভালো লাগে, একদম খাঁটি রস, যেটা চিনি মেশানো ছাড়া। ওই রসটা দিয়ে কিন্তু আপনি যদি সেমাই, পায়েস এগুলো রান্না করেন, এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তার জন্য আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। আর দুধটা যত ভালো করে জাল দিবেন, ঘনত্ব যত ভালো হবে, সেমাই খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। তার জন্য আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা কিছু খেজুরের গুড় আর চিনি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কড়া মিষ্টি হতে হবে। আমি কিন্তু মিষ্টি একটু বেশি পছন্দ করি, কারণ হচ্ছে মিষ্টি খাবো, তাহলে কম মিষ্টি কেন খাবো। একটু ভালো করে গলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি খেজুরের রস। খেজুরের রস দেওয়াতে দেখবেন এত সুন্দর একটা কালার চলে আসছে না, একদম ঘ্রাণে ভরপুর হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর একটা ক্যারামেলের মতো একটা কালার চলে আসছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি, দুধ সব কিছু গলে খেজুরের রস একটা ভালো কালার চলে আসবে, এবং খুব ভালো করে যতক্ষণ জাল হবে ততক্ষণ পরে আমি কিন্তু সেমাইটা দেব। অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে, তাহলে সেমাই খেতে খুব মজা হয়। বলক বলক চলে আসছে আবারও। এখন আমি সেমাইগুলা দিয়ে দিব। সেমাইটাকে কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ এই সেমাইটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। চিকন যে সেমাই, লাল সেমাই, সেটা রান্না করছি। সিদ্ধ হওয়া অবধি একটু ঘন ঘন নাড়তে হবে। ঘনত্ব হয়ে আসছে আমার সেমাই রান্নাটা, দেখেন কত সুন্দর হচ্ছে। এই সেমাইটা খেতে কী যে মজা ছিল, আসলে অনেক টেস্ট হয়েছিল খেতে। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই এরকমভাবে একটা সেমাই রান্না করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি বেশি মিস করি, কারণ যারা আমাকে সাপোর্ট করছে, প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে, লাইক কমেন্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক আপু ভাইয়ারা। এই তো আমার সেমাই প্রায় হওয়ার পথে, ঘনত্ব হয়ে গেছে সেমাইটা এবং সিদ্ধও হয়ে গেছে। এই সেমাইটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট
8 মিনিটের মতোই হয়ে যাবে। আমি ভিডিওটা স্কিপ করে করে 6 মিনিটের মধ্যে নিয়ে আসছি। খুব বেশি সময় লাগবে না আপনার এই সেমাইটা রান্না করতে। এই দেখেন কত ঘন হয়েছে। কিছুক্ষণ রেখে দিলে উপরের অংশটার মধ্যে এত সুন্দর একটা কালার চলে আসবে না, আসলেই বলে বোঝানোর মতো না, এত সুন্দর হয়েছে। এই দেখেন কালারটা অনেক ভালো ছিল। সেমাই খুবই খাওয়ার জন্য একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর, দুধে একদম ভরপুর ছিল সেমাইটা, কারণ এটাতে আমি কোনো পানি ইউজ করি নাই, সম্পূর্ণ দুধের উপর সেমাইটা রান্না করেছি। এই দেখেন একদম লোভনীয় এবং এতটা ঘনত্ব হয়েছিল। সেমাইয়ের যে একটা টেন্ডেন্সি থাকে, একটা পুরুত্ব থাকে, এটা কিন্তু খুবই ভালো ছিল এবং এতটা মজাদার ছিল। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই এভাবে একবার হলেও সেমাই রান্না করে খাবেন। খুবই মজা ছিল সেমাইটা। আর এই যে আমি সেমাইটা খাচ্ছি, আমার কাছে খুব টেস্ট ছিল, খুবই মজা ছিল। আর কি বলবো, গ্রানটা তো অতুলনীয় ছিল সেমাইয়ের, খেজুরের রসের গ্রান। আর এভাবে একবার হলে আপনারা সেমাই রান্না করে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।